হ্যালো সবাইকে গুড মর্নিং। আজকে জন্মাষ্টমীর পুজো, এটা হলো কালকে রাতের ভিডিও। আমি কালকে রাত দিয়েই শুরু করে দিয়েছিলাম, প্রত্যেক বছর তাই করি, কারণ একদিনে সব কিছু করা সম্ভব নয়। তো নাড়ু বড়া যেগুলো বানানোর আমি আগের দিন বানিয়ে রাখি, পরের দিন আরও অন্যান্য কাজগুলো করি। তো মা নারকেল কুটছিল, আমি এখানে তালের মাঠটা বের করব। এই তালটা আমি অনেক সস্তায় পেয়েছি, 40 টাকা নিয়েছিল। অন্যান্যবার 80 টাকা 90 টাকা দিয়ে কিনতে হয়, আর এবারে মানে তালটা আমি ভালোও পেয়েছি। আমার না প্রত্যেক বছর তালে একটা কিছু তাল বাদে আর কি, মানে তাল নয় পচা হয়, নয় কিছু গন্ডগোল হয় তাল নিয়ে, তারপরে আমাকে এদিক ওদিক দিয়ে জোগাড় করতে হয়। তো এবছর লাকিলি তাল নিয়ে আর কোনো সমস্যায় আমি পড়িনি, কোনো তাল বাঁধিনি, তালটা আমি ভালোই পেয়েছিলাম। তো তালটার মার বের করব, তার আগে আমি একটু ছাড়িয়ে নিচ্ছিলাম হাত দিয়ে দিয়ে, নাহলে মার বেরোবে না আর কি। তো তালটা সুন্দর ছিল, মিষ্টি ছিল তালটা। তো তালটার মার আমি এইভাবে বের করি, তোমরা এইভাবে বের করতে পারো। মানে আমার কাছে সব রকম ইজিয়েস্ট পদ্ধতি তোমরা পাবে। মানে আমি এরকম ঝুড়ির ওপরে ঘষে দিই, ঘষলে কত সুন্দর মার বেরোয়। দেখো আমার ভিডিও দেখবে তোমরা, সুন্দর সুন্দর জুগাড়ু আইডিয়া পাবে, যেটা শর্টকাটে কাজ সেরে ফেলতে পারবে কম টাইমের মধ্যে। আর এদিকে নারকেলটা আমি একটু বেছে নিচ্ছিলাম খোসাগুলো, কারণ নাড়ু বানাবো, নাড়ুর ছই মারবো। আমাদের ভাষায় ছই বলে, অনেকে পাক দেয় বলে। তো নারকেলটা গুড় দিয়ে পাক দেবো, তাই জন্য ভালো করে চটকে গুড় দিয়ে আগে মেখে নিচ্ছিলাম। এরমভাবে মেখে নিলে না পাকটা ভালো ধরে। আর এদিকে তালটা জাল দিয়ে দেওয়া হচ্ছিল, এদিকে ছই দেওয়া মোটামুটি মানে পাক দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার নাড়ু পাকাবো আর কি, একটা একটা করে। সব কিছু অল্প অল্প করেছিলাম, খুব একটা বেশি করে কিছুই করিনি, এখনকার দিনে সম্ভবও নয়। মানে টাকা পয়সারও ব্যাপার আছে একটা, তারপরে করারও একটা ব্যাপার আছে। আমার আর মায়ের পক্ষে এত কিছু করা সম্ভব নয়, আর আমার বাড়িতে আর লোক নেই যে করবে। যা করতে হয় আমাকে আর মাকেই করতে হয়। তো এদিকে তালের বড়া ভাজা শুরু হয়ে গেছে, আর এদিকে হচ্ছে আনন্দ নাড়ু। এই বছর আনন্দ নাড়ুতে একটু বড় বড় হয়ে গেছে সাইজে, অন্যান্যবার আমি চেষ্টা করি ছোট করার। তো এবছর হয়তো তাড়াহুড়োর চোটেই বড় বড় হয়ে গেছে। তো যাই হোক, বড় বড় হলেও ভাল লাগছে দেখতে বেশ। তো সব কিছু অল্প অল্প করেছিলাম। আর এদিকে হচ্ছে মালপোয়া, যেটুকু মানে করার মতো সেটুকু করেছিলাম। সব রকম ইচ্ছা হলো সব রকম দেবো, কমের মানে অল্প অল্প করে দেবো। আর এইখানটা সাজানো হয়েছিল, এখানেই কালকে ঠাকুর বসবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। পুরো আপডেট, পুরো ভিডিও আমি ইউটিউবে দেবো, যখন দেবো তোমাদের আপডেট